কথায় বলে ধৈর্যের ফল। ধৈর্যের ফল কথাটির অর্থ হলো আমরা যখন কোনো কিছুতে হতাশ হয়ে পড়ি, ভেবে চিন্তে উঠতে পারি না আমরা কী করব, তখনই আম, একটু ধৈর্য ধরে কাজ করলে কিন্তু আমরা ঠিকই তার ফল পাই। যেমন এই যে আমরা ফেসবুকে কাজ করছি, হ্যাঁ, দেখুন কাজ করতে করতে আমরা অনেক সময় উপরে উঠছি, অনেক সময় নিচে নেমে যাচ্ছি, কিন্তু আমরা শেষ পর্যন্ত বুঝে উঠতে পারছি না কী করব, কিংবা এর থেকে বেরোবো কী করে। সেই জন্যেই ছোট্ট এইটুকুন গল্প। একটা গ্রামে একটা শিয়াল না অনেক দিন না খেয়ে খেয়ে ও অসুস্থ হয়ে পড়েছিল, আর হতাশ হয়ে পড়ে তার পেটগুলো আস্তে আস্তে শুকিয়ে গিয়ে পাচ্ছিল না কিছু ভেবে উঠতে। তারপরে সে আস্তে আস্তে পা টলমটল করছিল, না খেয়ে দুর্বল। সে চলে গেছিল একটা গ্রামে। গ্রামে গিয়ে একটা গাছে দেখলো কোনো হয়তো বাচ্চারা খেলতে গিয়ে তাদের খাবার গাছের ওই কুঠুরির মধ্যে রেখে দিয়েছিল, খাবার রয়েছে। সেই খাবারের সন্ধানে গাছে উঠে বললো, আর গাছে উঠে সে তো খাবার দেখে আনন্দে ভরে গেল যে এত খাবার, এবার খাবারগুলো সে খেয়ে নিল। এইবার ওর পেট তো আগে চিপসে গেছিলো, আর সেই খাবার পেয়ে পেটটা আবার ফুলে উঠলো। এইবার কী হলো, ওই ছোটো কুটিরের মধ্যে তো ও ঢুকে গেছিলো, কিন্তু বেরোবার আর পথ খুঁজে পাচ্ছিল না। কী করে বেরোবে, সে আনচান করছে, এদিক ওদিক করছে, মানে লাফালাফি, কিন্তু কুঠুরি থেকে আর বেরোতে পারছে না। সেই সময় আর একটা শেয়াল রাস্তা দিয়ে যাচ্ছিল গাছের তলা দিয়ে। সে তাকে এই অবস্থায় দেখে তাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে। সে সব কথা বলল, যে না খেতে পেয়ে তার পেটটা চিপসে গেছিলো, এখন খেয়ে, তাই তাকে উপদেশ দিল ওই শিয়ালটা, যে তুমি এখন ওইখানে চুপটি করে বসে থাকো, তুমি এখন কদিন না খেয়ে আবার তুমি থাকো, দেখবে আস্তে আস্তে তোমার পেটটা চিপসে যাবে, তুমি আবার বেরিয়ে আসতে পারবে। তাই এর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমাদের হতাশ হয়ে এদিক ওদিক না করে চুপটি করে আমাদের ধৈর্য ধরে থাকতে হবে। দেখব ধৈর্য ধরে থাকলে আমরা ঠিক তার ফল পাবো, আর আমরা এগোতেও পারবো। তাই হতাশ নয় কখনো উদ্বেগ করে এদিক ওদিক না হয়ে একটু ধৈর্য ধরে আমরা কাজ করি, দেখি না পারি কি না। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর অন্য খুব ভালো লাগবে।